সামনে মাহে রমজান আসতেছে। নবীজি উম্মতদেরকে বললেন, সাহাবীদেরকে নবীজি রমজানের আগে নসিহত করতেছিলেন, সাহাবীরা শাবানের পরে রমজান আসতেছে, তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য তৈরি হও, রমজানের জন্য রেডি হও। সাহাবীরা রে, যদি সম্ভব হয় তোমার ভাইকে ইফতার করাও, পেট পুরে তাকে ইফতার করাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের ভিতরে এমন দরিদ্র সাহাবী আছে যারা ইফতার করাইতে সামর্থ্য রাখে না। আল্লাহর নবী বললেন, সাহাবী যদি সামর্থ্য না থাকে এক পেয়ালা দুধ দিয়ে হলেও ইফতার করাও। বলে, হুজুর এক পেয়ালা দুধ খাওয়াবে এমন সাহাবীও আছে, দরিদ্র, সুযোগ নাই, সামর্থ্য নাই। আপনি বুঝেন সেই দিন সাহাবীরা কত দরিদ্র ছিল। কিন্তু দরিদ্র হলে কি হবে, তাদের পেট ক্ষুধায় থাকতো, কিন্তু কালব তাদের ইমানে ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? পেটে ক্ষুধা থাকতো কিন্তু ইমানে কাল মজবুত ছিল। সাহাবী যদি দুধ দিয়ে ইফতার করাইতে তুমি না পারো, তাহলে তুমি একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে, হুজুর খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীদের ভিতরে নাই। নবীজি বললেন, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, তাও তোমাকে আমার রব, আমার আল্লাহ যাকে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তুমি যে রোজা রাখছো তোমারটাও হোক বা না হোক, যারে ইফতার করাইবা ওই ইফতারি করার কারণে তোমার আমল নামায় আল্লাহ, একজনকে ইফতার করাইলেও আল্লাহ কবুল রোজার নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দেবে। আসতে হলো কেন? জোরে বলে না, হয় না, আরেকটু জোরে। আপনি সারাদিন না খেয়ে রোজা হয়েছে কিনা গ্যারান্টি নেই। রোজা কেমনে হবে? এবার রোজার শর্ত বলে আপনারা বুঝাই, কেমনে কোন শর্তে রোজা হবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রব্বে করিম বললেন, বান্দারে, আল্লাহ রসুল বলেন, উম্মত রে, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি রোজা রাখে তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ তারে নিষ্পাপ বানাই দেবে। জোরে আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, ঈমান ইহতিসাব কি বুঝাই দিয়েছে। এক নম্বর, আপনার খাবারে সুদের টাকা থাকবে না, ঘুষের টাকা থাকবে না, দুই নম্বরের টাকা থাকবে না, সিটারি বাটপারির টাকা থাকবে না, অন্যের জমি মেরে দেওয়ার টাকা থাকবে না। হাওলাত আছেন, দোকান থেকে জীবনে ফেরত দেন নাই, টাকা হাওলাত নিয়েছেন, জীবনে আর ব্যাক করেন নাই, অন্যের টাকা মাইরে দিয়ে বিদেশে গেছেন, আর জীবনে টাকা ফেরত দেন নাই। ও টাকা দিয়ে রোজা রেখে দেখেন, আর কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখেন রোজা কেমনে হয়। কি কথা কর না? জোরে বলে কথা কি খারাপ কইছি ভাই? ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, এটার এক নম্বর শর্ত বললাম। তারপর আপনাদের কি বুঝেন, এটা কি পানি না? পানি। এটা আমি খুললাম, খোলার পরে গরু সুনা আনলাম, গরু সুনা এনে এক ফোঁটা গরু সুনা দিলাম, সুনা দিয়ে সুন্দর করে মুটকাটের আটকাইয়া একটা লাড়া দিয়ে যদি আপনাদেরকে বলি, বাপ আমি ফরিদ সাহেব আপনাদের প্রিয় বক্তা, পানিটা দিছি, খান। কেউ খাবে? কোন মুসলমান বুঝুমান যে দেখবে সে খাবে? হুজুর পাগল হয়েছে। কথা ঠিক আছে না? হুজুরে পাগল হয়েছে, হুজুরের সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে। হুজুর আমরা দাওয়াত করছি ভালো, ওয়াজ করেও ভালো, কণ্ঠও ভালো, কিন্তু মস্তিষ্কে প্রবলেম আছে, হুজুর এটা খাওয়া যাবে না। আচ্ছা, যদি আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এরপরে সামনে অনেক পদের খাবার দিছি, আপেল দিছি, কমলা দিছি, লেবু দিছি, শরবত দিছি, পানি দিছি, বিরিয়ানি দিছি, তারপরে 36 পদের ইফতার সামনে দিয়ে এক বোতল পানি দিয়ে গরু সোনা ঢেলে দিয়ে আপনাদের বললাম যে বাবা জিরা আপনারা সবাই এই পানি দিয়ে ইফতার করেন, কোন রোজাদার করবে? কেন করবে না? পানি হারাম। একসাথে বলেন, পানি কি?
জোরে বলেন পানি কি? আমি সারাদিন কষ্ট করে রোজা রেখে এই হারাম পানি দিয়ে ইফতার করব, আমার এই রোজা নষ্ট হয়ে যাবে, আমি এই কাজ করবই না। তাহলে পানির ভিতরে গরুর সোনা দিয়ে যদি ইফতার করলে রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়ে পানির বোতল কিনে ইফতার করলে রোজা কেমনে হয়? কথা খারাপ কইছি ভাই? ওই টাকা দিয়ে খেজুর কিনে ইফতার করলে সুন্নত কেমনে আদায় হয়? হুজুরই তো বলছে বাবারা তোমরা ইফতার করার সময় খেজুর দিয়ে ইফতার করে, এটা আল্লাহ রসুলের সুন্নত, কিন্তু খেজুর তো আনছে ঘুষের টাকা দিয়ে। কি কথা কর না কে? জোরে বলেন। খেজুর আনছে কিসের টাকা দিয়ে? এবার আপনি বুঝে যান ও আজ আসলটা করে দিচ্ছে। আপনাকে বুঝতে হবে বাপ আমার, আমরা আল্লাহর কাছে চলে যাব। কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যাব। এই যে ইমামে ইহতিসাব, এই জিনিসটা বুঝতে হবে আগে আপনাকে। সারা জীবন আমরা শুনছি ইমানে ইহতিসাবি, ইমানে ইহতিসাবি, ইমানে ইহতিসাবি, রোজা রাখেন। ওই তো নি হবে নি সিলেটের একটা ওই তো নি ওই তো, আমরা হলো হবে নি হবে, হবে হইতো, হবে হইতো, একটু পার হলে কালকে সিলেট মাহফিল আবার তো হবে হইতো। বুঝতে পারছেন? ভাষার একটু চেঞ্জ, সামান্য একটু চেঞ্জ। তো যাও, অসুবিধা নেই। তো খুব মনোযোগ দেন। আমি প্রথম ইমান ইহতিসাবের শর্ত 1 নম্বরটা আপনাদেরকে শুনেছি। এমনও মুসলমান আছে 30 বছর বনের জমি বুঝেই দেয়নি, মনে কিছু নিয়েন না। এই শর্তের ভিতরে যদি কেউ পড়ে যান, আমার মাফ করে দিন বাপ আমার, আপনারা বাঁচানোর জন্য আমি বলতেছি। 30 বছর বনের জমিটা বুঝাই দিল না, বনে আইসা কান্দে কেটে গেল, ভাই দিবি না? পরে নিস, তুই তো আমার বোনই লাগিস, অসুবিধা নেই, পরে নিস। বোমের পানপট্টি দিয়ে গরু গোস্ত টোস্ত আইনা খাওয়ান টন দিয়ে কাপড় একটা কিনে দিয়ে বোন রে তুই যা, আমি পরে দিব না। আর বনে তো চেয়ারম্যান মেম্বারটাকে সালিশ দরবার করতে পারে না, কারণ ভাই তার বাপ মরি গেছে, মা মরি গেছে, ভাই ছাড়া তার কেউ নাই। আর বোনেরা তো ভাইয়ের কাছে একটু দুর্বল আছে, কারণ ভাইয়ের বাড়ি ছাড়া তো আমার আর জায়গা নাই, বিপদ আপদে যাই ভাইয়ের কাছে তো দৌড়িয়ে আসবে। কথা ঠিক আছে না? তো বনে তার মামলা মোকদ্দমা করতে পারে না। তো বনে এই বছর সারাটা জীবন বলে ভাই দিবি না রে, পরে নিস। তো পরে নিস করতে করতে বনও মরে গেছে, ভাইয়েরও বয়স শেষ, 30 বছর পার হচ্ছে। আমার আপনি একটু বুঝান তো, 30 বছর ধরে যে বনের জমিটা খাইলো, বনের অর্থ খাইলো, 30 বছরে তার নামাজ কবে হয়েছে আমার একটু বুঝান। আমার অনেকে কয় বাংলাদেশের মতো মুসলমান দুনিয়াতে না। আমি কই হ, কথা ঠিক আছে। এটি এমন এক মুসলমান যে মসজিদের যাই না যে বসে মিথ্যা কথা কয়। এদের এমন এক মুসলমান যে দোকানে বাকি খাইছে আর ফেরতই দেয় না। এরা এমন এক মুসলমান 500 টাকা বলে অন্য জায়গায় ভোট মেরে দেয়। এরা এমন এক মুসলমান 500 টাকা দিলে চাঁদপুরের আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। বাঙালিদের মতো মুসলমান দুনিয়াতেই নাই। দাদাই খেপে গেছে, দাদা ঠিক আছে। তো এই জন্য চিন্তা করেন আপনি। আমি শোনেন, মালয়েশিয়াতে একটা জায়গা আছে পুলাও মুসা, একটা ছোট্ট দ্বীপ মালাক্কা সাগরের ভিতরে। এই মালাক্কা সাগরের ভিতরে আল্লাহর একজন অলির কিতাব আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর একজন অলির, আচ্ছা ঠিক আছে করো ইনশাআল্লাহ। আল্লাহর একজন অলির মাজার আছে, একসাথে কোন মারহাবা। এই পোলাও বুসারে মালাক্কা সাগরের ছোট্ট একটু দ্বীপের ভিতরে আল্লাহর একজন অলির মাজার আছে। পরিচয় দিলে আপনারা চিনবেন। পৃথিবীতে একজন আল্লাহর অলি আছে যারা আমরা বড় পীর নামে চিনি। ওনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। এই মহান আল্লাহর ওলির একজন সন্তান আছে। এই সন্তানের নাম সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি। 900 বছর আগে কালেমার দাওয়াত দিতে আইসা মালয়েশিয়ার মালাক্কা সাগরের দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন। আমি সেই মাজার জিয়ারত করে আসছি। সেই মাজারে আমি যা বসে এসেছি, দোয়া করেছি, নামাজ পড়েছি। পাশে সেই 900 বছর আগের মসজিদ, সেই মসজিদের মেহরাবটা এখনো ওইভাবেই অরক্ষিত করে রাখা হয়েছে।
অর্থাৎ ওই জায়গাটা সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে, ওই জায়গায় আমি নামাজ পড়ে এসেছি ভাই আমার। তো আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য আমি স্পিড বোটে সাগরের ঘাটে গেলাম। আমরা একসাথে একটা স্পিড বোট ভাড়া করলাম। ঘাট থেকে স্পিড বোটে ওঠার আগে একটা ওয়াশরুম আছে, আমরা চিনতে গেলাম। ওয়াশরুম সেরে একবারে অজু পবিত্রতা হয়ে তারপর আল্লাহর ওলির মাজারে যাই। রওনা করলাম অজু করার জন্য। ওয়াশরুমে গেলাম, অজু করে বের হলাম। বের হওয়ার পরে দেখি ছোট্ট একটা টেবিলের উপরে একটা বাক্স পড়ে আছে। বাক্সের ভিতরে লোকেরা রিঙ্গিত রাখছে, টাকা রাখছে। আমি বললাম কি ব্যাপার, বাক্সের ভিতরে টাকা কেন? ওরা কি ভিক্ষা করে? নিয়ে দেশে তো ভিক্ষা করার কথা না, এত ধনী দেশ। বললো না হুজুর, ভিক্ষা না, আপনি যে ওয়াশরুম করছেন সেই জন্য আপনাকে কিছু রিঙ্গিত দিতে হবে, টাকা দিতে হবে। আমি বললাম দেখ, বাংলাদেশের মতো সিস্টেম, আমি 1 রিঙ্গিত দিলাম। বললাম যিনি রিঙ্গিত নিবে, টাকা নিবে, তিনি কোথায়? বলে তিনি নাই। সবাই ওয়াশরুম করে এইভাবে টাকা রেখে চলে যায়, কেউ টাকাও নেয় না, কিন্তু টাকা দিয়ে যায়। আমি বললাম এই বাথরুমের সামনে টাকার টেবিলের উপরে টাকা পড়ে আছে, কোনো চোরে কি টাকা নেয় না? কয় হুজুর এটা বাংলাদেশ না। আমি বললাম এটা যদি বাংলাদেশের গুলিস্তানের মোড় হইতো তাহলে কি হইতো? কয় হুজুর টাকাও চলে যেত, ওয়াশরুমের নাট বল্টু খুলে নিয়ে চলে যাইত। ওদের দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের ব্যাংক থেকেও টাকা চুরি হয়ে যায়। কথা ঠিক আছে নি? তো পার্থক্য আমাদের মানসিকতার এখনো অনেক পার্থক্য, অনেক তফাৎ। এই জন্য আল্লাহ রসুল বলছেন ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখো। এবার 2 নম্বর মেসেজে আসে। 1 নম্বরটা আপনাদেরকে শুনেছি, 2 নম্বরটা বলতেছি। বলে হুজুর 2 নম্বর কি? রোজা রাখবেন, মিথ্যা কথা বলবেন, রোজাদারের রোজা হলো না। রোজা রাখবেন, মিথ্যা বলবেন, রোজার হক আদায় হবে না। রোজা রাখলেন গীবত, গীবত বুঝছেন নি? দোকানে বসে কথা ভালো না, ওই লোক ভালো না, এটাই কাজ করছে, ওর মাইয়া এমনি আডে, ওর ফুলা এমনি চলে, হেতায় সেই ছোটকালে কিতা কি করছিল না করছিল এইগুলি বলে, এটার নাম গীবত। এই গীবত যদি আপনি করেন, আচ্ছা, এই গীবত যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না, হক আদায় হবে না। 3 নাম্বার হচ্ছে, আরেকটার নাম হচ্ছে হিংসা। হিংসা, অহংকার, এইগুলি যদি রোজা রেখে করেন আপনার রোজা ঈমান ইহতিসাবের সাথে আদায় হবে না। তার মানে রোজা শুধু আপনার দেহের রোজা রাখলে হবে না, আপনার কালবের রোজা রাখতে হবে, আপনার চোখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, জবানের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে। তাহলে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। আল্লাহ সেই রোজা রাখার তৌফিক আমাদের নসিব করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে। 2 নম্বর, যে ঈমান ও ইহতিসাবের সাথে তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ হবে। মাহে রমজানের প্রথম 10 দিনের তারাবির নামাজই পাওয়া যায়। এই 10 দিন পরে থেকে আস্তে আস্তে কমতে 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 মসজিদের 2 কাতারে এসে দাঁড়ায় যায়। কথা ঠিক আছে নি? প্রথম দিনের তারাবিতে সারা মসজিদ বড় মুসল্লি, দ্বিতীয় দিনেও মুসল্লি, তৃতীয় মুসল্লি, 10-এর পরে যাইয়া কমতে 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 2 কাতার। তাহলে এই কয়দিনে মুসল্লি কি মরে গেছে? মরে নাই, কিন্তু ঈমান মরে গেছে। কথা কথা ঠিক আছে নি? মুসল্লি মরে নাই, কিন্তু ঈমান মরে গেছে। এই জন্য মাহে রমজানে কেউ যদি রাত জেগে জেগে সুন্দর করে তারাবির নামাজ আদায় করে, এখন তো আরো একটু সুযোগ হয়েছে, 8 টাকার তারাবি কত হুজুর এসে বানাইতেছে, 6 রাকাত। পাবলিকে চিন্তা করলো এই হুজুরই তো আমার দরকার। শয়তানের চিন্তা করছে 1450 বছরে আমি 8 টাকার তারাবি বানাইতে পারি না, কিন্তু এই মৌলবি টুপি মাথায় দিয়ে ইসলামের যে 12টা বাজাইছে, আমি 1400 বছরে পারি নাই। আমি 1400 বছরে পারি নাই যে 8 টাকার তারাবি বানাই দিছে। শোনেন, আপনারা মন খারাপ করেন না,
কেউ যদি এই মত পোষণ করে থাকেন সেটা আপনার ইচ্ছা। প্রিয় ভাইয়া, পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি আর একজনের রোজা ধ্বংস করে দিয়ে না। আল্লাহ আপনার এই অধিকার দেয় নাই। আল্লাহ আপনাকে এই অধিকার দেয় নাই। আরেকজনের রমজান ধ্বংস করেন নাই, অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। মুসলমানকে নামাজে দাঁড়াইতে দেন হযরত ওমরের তরিকায়, উসমানের তরিকায়, আলীর তরিকায়, সাহাবীদের তরিকায়। কি কথা কর না কেন? দাঁড়াইতে দেন। আপনারা কেডাই এই 8 টাকাত বানাইতে বুঝছি? কে অনুমতি দিছে আপনাকে 8 টাকাত বানাইতে? এই তাহাজ্জুদের মিথ্যা হাদিস আইনে আপনি আইনে তারাবির রাকাতে নামাজ দিচ্ছেন। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। কি ডাকাতির কথা, কি ডাকাতি কথা আপনি চিন্তা করেন তো। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। সারা জীবন আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ পড়ছে, এই বেতরের নামাজের তাহাজ্জুদ নামাজ পড়ছে শেষ রাতে। আপনারা কি শেষ রাতে কোনোদিন তারাবি পড়েন? হ্যাঁ? আর রমজান ছাড়া কি কোনো তারাবি আছে? তো কিন্তু রমজান ছাড়া সারা বছর তাহাজ্জুদ আছে। কথা ঠিক আছে নি? এখন আমি যদি আপনাদেরকে বলি, ভাই আজকের ফজরের নামাজ আপনারা ফজরের ওয়াক্তে যোহরের নিয়ত করবেন, আপনারা মানবেন? কেন মানবেন না? যে আল্লাহ এবং তার রসুল বলে নাই, হুজুর যেটা বলতেছে হুজুরের মন করা, এই জন্য আমরা মানব না। কথা ক্লিয়ার? তো 8 টাকার তারাবি এসে কেউ বললেও আপনাদের মানা যাবে না, মনে রাখবেন। তাহলে তারাবি নামাজ পড়তে হলে 20 টাকা দিয়ে পড়তে হবে, ইমান ইহতিসাবের সাথে পড়তে হবে। প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত পারফেক্টলি পড়তে হইবে। মাঝখানে ছাইড়ে দিবেন, এই করবেন সেই করবেন না। যদি অসুস্থতার কারণে ছুটে যায় সেটি ভিন্ন কথা, সেখানে আল্লাহ মাফ আছে। কথা ঠিক আছে না ভাই? আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, ইমার্জেন্সি, এখন হসপিটালে নিতে হবে, হসপিটালে দৌড়দৌড়ি করতে যাইয়া আপনার তারাবি ছুটে গেছে, আল্লাহ মাফ করবে। কিন্তু ঘরের ভিতরে শুয়ে থেকে ইচ্ছা করে তারাবি ছেড়ে দিবেন, তাহলে ইমান ইহতিসাবের সাথে হবে না। এরপরে কদরের নামাজ। আল্লাহ রাসূল বললেন, কদরের নামাজ যদি কেউ ইমান ইহতিসাবের সাথে পড়ে, লাইলাতুল কদরের রাত্রিবেলা যদি কেউ ইমান ইহতিসাবের সাথে জেগে ইবাদত করে, আমার উম্মতেরা, তার জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব গুনাহ আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। আর একটু বাড়াই দাও তো ভাই, দূর থেকে যাতে একটু টানে। হ্যাঁ, ইমান ও ইহতিসাবের সাথে রোজার যদি রাখে, তার কদরের নামাজ যদি জেগে জেগে ইবাদত করে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর কদরের রাত আমি কেমনে পাবো? আপনাদেরকে সহজভাবে কদরের রাত খোঁজাই দিয়ে যাই। সামনে মাহে রমজান যদি আপনার ভাগ্যে আসে, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে বেজরের রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাত যদি আপনি কষ্ট করে জেগে জেগে ইবাদত করেন, তাহলে আল্লাহর কসম করে বলি, কদরের রাত আপনার থেকে ছুটে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কয় রাত? একসাথে বলেন, কয় রাত? তারাবির নামাজ তো পড়া লাগে নাকি? লাগে না? তো তারাবির নামাজ পড়ে এই 5 রাত্রে আর ঘুমাবেন না, মসজিদেই বসেন আর বাড়িতেই বসেন, এই 5 রাত্রে বসে যাবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দোয়া করবেন। সেহরি তো খাইতেই হয় নাকি? তো সেহরির সময় উঠে একটু আগে ভাগে সেহরি খাইয়া তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজটা পড়িয়া আল্লাহর কাছে একটা কান্না দিবেন, আল্লাহ ভুল যা করছি আপনি মাফ করে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই রাতের হাত কখনো বান্দার ফিরাই না, ফিরাই না, ফিরাই না। এই রাতের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়, এবং এই রাত্রে আল্লাহ বান্দারে 100% মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি
রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। তুমি রহমান তুমি মেহেরবান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কদরের রাত্রিবেলা এই কোরআন শরীফকে নাজিল করেছি। হুজুর আপনি কি জানেন এই কদরের রাত কি? এই কদরের রাত হলো একটা রাতের ওজন 1000 মাসের চাইতেও দামি। 1000 মাস ধরে ইবাদত করলে আপনার উম্মতদেরকে যত নেকি দিতাম, এই একটা রাত্রি ইবাদত করলে তার থেকেও বেশি পরিমাণে নেকি আমি আল্লাহ দিয়ে দেব। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে বারাত। কি আসতেছে? জোরে না, জোরে বলেন। সবে সবে ইমাম ফাকিহি আখবারে মক্কা 1200 বছর আগের লেখা কিতাব। কত বছর আগে? 1200। উনি মক্কার ইমাম ছিলেন। কোথাকার ইমাম? মক্কার ইমাম, হারামের ইমাম, ইমাম ফাকিহি। শুনে যান, উনি ওনার কিতাবে আখবারে মক্কা, মক্কার ইতিহাস নিয়ে একটা কিতাব, আখবারে মক্কা। আর মদিনার ইতিহাস নিয়ে একটা কিতাবের নাম হচ্ছে তারিখ ইবনে শিব্বা, আমার কাছে আছে। তো এই আখবারে মক্কার ভিতরে ইমাম ফাকিহি লিখছেন যে আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসতো, শাবানের 14 তারিখ দিন যে রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, সমস্ত মুসলমানরা হারামের মক্কার অধিবাসী যারা ছিল তারা সবাই হারামে কাবা শরীফে একত্রিত হতো। ইউসাল্লুনা, একত্রিত হয়ে তারা নামাজ পড়তো। ওয়ায়াদউনা, তারা দোয়া করতো। ওয়ায়াকরাউনাল কুরআন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করত। আরও মজার বিষয় হচ্ছে এই রাত্রিবেলা হারামের বাসিন্দারা তারা জমজমের পানি কুয়া থেকে উঠাইয়া, এখনকার মতো তার সিস্টেম নাই, আগে কুয়ার থেকে পানি উঠাইয়ে তারপরে ওই মশক ভরিয়ে তারপরে পানি নিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে হারামের যারা নামাজ পড়তে আসতো তাদেরকে এই পেয়ালা ভরে ভরে এই মানুষটা হারামের মুসলমানদেরকে পানি পান করে তো, জমজমের পানি খাওয়াইতো। এখন আপনি মসজিদে যদি এই রাত্রিবেলা খেজুর নিয়ে যান যে বাবাজি আমি এই রাত্রে আপনাদের জন্য মেহমানদের জন্য খেজুর আনছি, তাও সুন্নাত। যদি আপনি মিষ্টান্ন নিয়ে যান তাও সুন্নাত। যদি আপনি খিচুড়ি রান্না করে নেন তাও সুন্নাত। যদি আপনি বিরিয়ানি রান্না করে নেন তাও সুন্নাত। যেই বেটা বেদাত বলবে বুঝবেন ওর ভিতরে শয়তানে ভর করছে। মানে আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতেরা তুতঈমুত তাআম, তোমরা মানুষে খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা। মানুষে কথা কন না, মানুষে। আমি তো শুধু বরাতের রাতের কথা বলতেছি। আল্লাহ রসুলের দরবারে মোস্তফাতে মসজিদে নববীতে সারা বছরই আমল ছিল। সুবহানাল্লাহ। যেমনি করতেছেন বাড়ি যায় কর, মক্কায় যান, মক্কায় চলে যান। আপনি মক্কায় যাওয়ার পরে দেখবেন যে এই রাত্রিবেলা হাজি সাহেবদের জন্য, মুসলমানদের জন্য খেজুর নিয়ে আসছে। অনেকে খেজুর নিয়ে আসবে, খেজুর নিয়ে আসে। হজে চলে যান তো, হজে গেলে দেখবেন যে হাজি সাহেবদেরকে পানি খাওয়ানোর জন্য, খেজুর খাওয়ানোর জন্য মানুষেরা দাঁড়ায় রাস্তায় 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 এই গাড়ি ভরে ভরে আইনে, এই কোটি কোটি টাকার মালিক যারা বড় ব্যবসায়ী তারা এই গাড়ি ভরে ভরে পানি আনে। পানি এনে রাস্তার পাশে দাঁড়ায় লোক সেট করে দেয়, ইয়া হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি পানি পানি পানি, এইভাবে পানি নিক্ষেপ করে করে খাওয়া যে তোমরা পানি খাও। হাজিদেরকে খেদমত করে পানি খাওয়ায়। মানে আপনি আমার বলেন তো রসুলের জামানায় সাহাবীরা কবে হাজিদেরকে পানি খাওয়াইছে? দলিল দেন। খালি তো রসুলের জামানা তালাশ করে। আল্লাহ রসুল তো তুতঈমুত তাআম বলিয়া
ঢালাওভাবে বলে দিছে তোমরা খাওয়া। তুমি খিচুড়ি খাওয়াবা না বিরিয়ানি খাওয়াবা না কলা খাওয়াবা না জিলাপি খাওয়াবা, সেটা তোমার ইচ্ছা। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। চিন্তা করলাম ঘুরে যাই। মালয়েশিয়া, থাইল্যান্ড, এরপরে লাওস, ভিয়েতনাম, চায়না, তারপরে আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, বুরুনাই, এই সমস্ত অঞ্চলে মসজিদ সমূহতে মুসল্লিরা এই পড়তে কক্তে খাবার খাওয়ায়, পারলে খাবার খাওয়ায়। আমি মসজিদের সামনে যাই দেখি বিরাট বড় বড় দেখছি। মালয়েশিয়ার একটা মসজিদ আছে কুয়ালালামপুরে, মসজিদে জামে, যদি কোনো দিন যান তো মালয়েশিয়া কোনো যদি প্রবাসী থাকে তো ওনার জিজ্ঞেস করেন যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম মসজিদের নাম মসজিদে জামে। তো মসজিদে জামে যায় দেখি অনেক বড় বড় ডেকসি কেন মানুষে খাওয়ায়, প্রত্যেক জুমার দিনে খাওয়ায়, তারপরে এমনি দিনে মাঝে মধ্যে খাওয়ায়, মেহমানদারি করে। তারাই সুন্নত ধরে রাখছে, রসুলের জমানার সেই সুন্নত এখনো চালু রাখছে। মসজিদে নববীতে সাহাবীরা খেজুরের কাঠি কেটে এনে সুন্দর করে বাধাই করে ঝুলাই রাখতো, সাহাবীরা যাইতো আর খাইতো। আমি ওরকম চাইনিজদের মসজিদে যাই দেখি মসজিদের সামনে এরকম একটা টেবিল পেতে আছে, টেবিলের উপরে সুন্দর করে কলা রেখে দিছি। আমি বললাম এত কলা কেন? বলতেছে মুসল্লিরা আসবে নামাজ পড়তে, ইচ্ছা মতো কেউ কলা খাবে, কেউ বিস্কিট আছে, চা আছে, কফি আছে, খাবে, খুশি মনে খাবে। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা রাখা যায় তাহলে কি হবে? কলার জান শেষ না, কলার জিন্দিগি শেষ। তা আমরা তো কলা খাওয়াইতে পারি না, কলা একটু দামি, আমরা খাওয়ালে একটু জিলাপি খাওয়াই। তারপরে এই জিলাপির ভিতরে অনেকে আঙ্গুল লাগাই দিছে, এটা খাওয়ানো যাবে না, বেদা। ঠিক কথা কর না, মনে কিছু নিয়েন না, আপনাদেরকে আমার চোখে দেখে জিনিস বুঝাচ্ছি না। ওই মত আর থাকবে না, এই যে বলতেছি মত থাকবে না, মত ঠিক হয়ে যাবে। তো খুব মনোযোগ দিন যে এই কাজগুলি আপনারা করবেন, তা বরাতের রাত্রি করেন, কদরের রাত্রি করেন, করবেন, জুমার দিনে করবেন। আপনার খাওয়ানোর ইচ্ছা হয়েছে আপনি খাওয়াবেন, বাড়িতে ডেকে এনে খাওয়ান, নিষেধ নেই, আল্লাহ নিষেধ করে নেই। মনে রেখেন, মানুষকে খাওয়াইলে শুধু মানুষে কিন্তু খায় না, পশু পাখিরাও খায়। কথা ঠিক আছে না ভাই? একটা জিলাপি আনলে অনেক সময় কুকুরের ভাগ্যেও পড়ে যায়, বিড়ালের ভাগ্যে পড়ে যায়, পিপিলিকার ভাগ্যে পড়ে যায়, পিঁপড়ার ভাগ্যে পড়ে না ভাই? বাড়িতে মিষ্টি আনলে দেখবেন মিষ্টি পড়ে গেলে পিঁপড়া আসে। এ ভাই আপনাদেরকে বলি, রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন। তা আপনার বাড়িতে একটা ক্ষুধার্ত কুকুর আসছে, আপনি যদি তারও খাবার দেন নেকি হবে কিনা? আস্তে কন কেন, নেকি হবে কিনা? একটা ক্ষুধার্ত বিড়াল আসছে, আপনি যদি তার খাবার দেন নেকি হবে কিনা? হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। মাইন্ড ব্রড রাখেন, ব্রড অর্থাৎ মস্তিষ্ক, চিন্তা চেতনাকে অনেক বড় রাখেন, সংকীর্ণ করেন না। আল্লাহ কৃপণ না, আল্লাহ কৃপণ না, আল্লাহ দাতা। আল্লাহ তাকে ভালোবাসে যে দান করে, আল্লাহ তাকে ভালোবাসে যে মাফ করে, আল্লাহ তাকে ভালোবাসে যে দয়া করে। কারণ আল্লাহর উপরে দয়া নাই, আল্লাহর উপরে দানশীল নাই, আল্লাহর উপরে রহমান নাই, আল্লাহর উপরে রহিম নাই, আল্লাহর উপরে ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ তাকে ভালোবাসে যে ক্ষমা করে, আল্লাহ তাকে ভালোবাসে যে দয়া করে। দয়ার বিনিময়ে দয়া, দানের বিনিময়ে দান। মনে রাখবেন, আপনি যদি দান করেন তো আল্লাহ আপনার 70 গুণ দিবে। আপনি যদি মানুষকে খাওয়ান তো আল্লাহ ঘরের দরজা দিয়ে রিজিক পাঠাবে। রিজিক আমরা বরাদ্দ করি না, আল্লাহ বরাদ্দ করে। একসাথে কোন আল্লাহু আকবার। ভাই কে বরাদ্দ করে? কে বরাদ্দ করে? আল্লাহ বরাদ্দ করে। রসুলের দরজায় এমন একজন মেহমানদারি, এমন একজন মেজবান আল্লাহ রসুল ছিলেন, নিজের পেটের ভিতরে পাথর চাপা দিয়ে তিনি কাপড় দিয়ে বেঁধে রাখতেন, নিজে খাইতেন না, কিন্তু ওনার দরজা থেকে কোনো ব্যক্তিকে ক্ষুধার্ত পাঠাইতেন না। আস্তে কমান কেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি এমন এক মহামানব ছিলেন, নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ওনার দরজা থেকে কোনো ব্যক্তিকে উনি ক্ষুধার্ত আসতে, আপনি বুঝে যান। তো সেই রসুলের উম্মত আমরা খাওয়ানোর বেলায় ফতোয়া ঢুকে দিচ্ছি। মাইন্ড বড় দেখতে হবে, আর সংকীর্ণ মনে ছোট আত্মা, কৃপণ আত্মা নিয়ে দুনিয়াতে বসবাস করার দরকার কি? তা মাইন্ড বড় দেখতে হবে। তিনি এমন এক নবী যে
যিনি ক্ষুধার্ত থাকতেন তার পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখতেন, কিন্তু দরজা থেকে কাউকে ক্ষুধার্ত আসতে দিতেন না, খাবার দিয়ে তারপরে পাঠাইতেন। এটা রাসূলের জীবনে, সারা জীবনের মহান সুন্নতের একটা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম প্রত্যেক দিন তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। হযরত ইব্রাহিমের আদত ছিল মেহমান নিয়ে খেতে বসতেন, প্রত্যেক দিন রোজা রাখতেন, ইফতার করার সময় মেহমান ডেকে নিয়ে আসতেন, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, কোনো ব্যক্তি যাওয়ার সময় ডেকে নিয়ে আসতেন, আসো আমার বাড়ি, তোমার দাওয়াত। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এক লোকরে ডেকে আনছে, খাইতে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে শুরু করলেন, কিন্তু হযরত ইব্রাহিম দেখলেন মেহমান বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ ছাড়া শুরু করে দিচ্ছে। ইব্রাহিম সালাম হাত ধরলেন, ও আল্লাহর বান্দা থামো, তুমি বিসমিল্লাহ কেন বললা না? বলে, ইব্রাহিম আমি তোমার বিসমিল্লাহ মানি না, আমি তোমার বিসমিল্লাহ মানি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তারে বললেন, যাও, তোমার আমি খাইতে দেব না, চলে যাও। পাঠাই দিলেন। আল্লাহ সাথে সাথে ওহী করে বলেন, ইব্রাহিম মানুষ কি তুমি বানাইছো না আমি বানাইছি? বুঝে যান, আল্লাহর ব্রড মাইন্ড বুঝে যান। আল্লাহ কত বড় উন্নত মনের অধিকারী বিধায় এদেশের কত মুসলমান গুনাহ করে, তারপরে আল্লাহ গজব দেয় না। কি কথা ঠিক আছে না ভাই? কত গুনাহ করে, আপনার গুনাহ বুঝাবো, আপনার বুঝাই। ওই লাকসাম মাহফিল করতে গেছে, এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর একটা মাসালা দেয়। এক মহিলা জানতে চাইছে তার স্বামী সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, সে কি থাকবে কি থাকবে না? ও মিয়া, এই মাহফিল সাহেব কি মানুষ এত নিকৃষ্ট গুনাহ করে যে ভাবলে আপনার গা শির উঠবে। কুত্তা এই চিন্তাও করে না, শুয়োরেও এই চিন্তা করে না, গরু ছাগলেও চিন্তা করে না, যে চিন্তা মানুষই করে। গা শির ওঠার মতো কথা। আপন ভাগ্নির সাথে কেউ জেনা করে, নিকৃষ্ট জাতের মানুষ। আল্লাহর আকাশ থেকে পৃথিবীর থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, ও তো জমিনে দাফন করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আল্লাহ দেয় না। তারপরেও আল্লাহ দেয় না। বলে কেন দেয় না? আল্লাহ রসুলের দোয়া আছে, যদি কোনোদিন মদিনাতে যান বলে দিই ঠিকানা। খন্দকের পাহাড় দেখতে যাবেন, যেই খন্দকের খাল 3 মাইল পর্যন্ত খনন করা হয়েছিল, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। জাবাল আবু সিলার একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে পড়ে 3 দিন 3 রাত নবী সেজদার মধ্যে কাঁদছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। 3 দিন পরে আল্লাহ বলেন, মেহবুব কাঁদেন কেন? 3 দিন পরে আল্লাহ উত্তর দেয়, হাবিব কেন কাঁদেন? বলে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলবে, আমার উম্মতের অপরাধ হয়ে যাবে। আল্লাহ আপনি নূহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করেছেন, আপনি মুসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করেছেন, দাউদের উম্মতকে বানর বানিয়ে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, লূতের উম্মতকে আপনি মাটির ভিতরে দাফন করে দিয়েছেন। আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না। আমি জানি আমার উম্মতের অনেক গুনাহ হবে, আল্লাহ আপনি আমার উম্মতকে মেরে ফেলবেন না। আল্লাহ বলেন, হাবিব ওয়াদা করলাম আপনার উম্মতকে একসাথে ধ্বংস করব না। এই জন্য দেখেন কয়েকদিন আগে বাংলাদেশে একটু লাড়াচাড়া দিছি। কি কথা কন না কা? কি দিছে? কি দিছে? লাড়াচাড়া দিছে, লাড়াচাড়া দিছে। এটা যদি আর একটু লাড়াচাড়া দিত, 5 স্কেল থেকে যদি 8 স্কেলে যাইতো, বাংলাদেশের 65% বিল্ডিং ভাঙতো। আপনার চাঁদপুরের 65% বিল্ডিং ভাঙতো। 100 বিল্ডিংয়ের ভিতরে 65% বিল্ডিং ভাঙিয়ে পড়ে যেত। 65 পরিবার 100 পরিবার থেকে শেষ হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত। কোটি কোটি মানুষ মারা যাইত। রাতের ধ্বনি সকালবেলা, রাতের ধ্বনি সকালবেলা, রাত 10টার পরে ফকির হয়ে যেত। কথা ঠিক আছে কিনা? কি হয়ে যেত? ফকির, মিসকিন, বাসা বাড়ি বানানোর মতো কিছু ছিল না, মাথা গোজারও কিছু ছিল না। বলে দেয় না কেন? ওই যে ওয়াদা করছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরে রসুলের শান ভালো লাগে না, বাংলাদেশের বই থেকে নতুন করে লিখে দিছে রসুলের ওসিলা ধরা এটা বেদাত।
নতুন নতুন যারা এই যে পাঠ্যক্রমের পাঠ্যপুস্তক প্রণয়ন করতেছে উন্ডা এটা লিখে দিছে, নতুন পাঠ্যপুস্তক হয়েছে, বিরাট বড় কিছু পেয়ে গেছি আমরা একবার। হ্যাঁ, বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে তো আপনি আমার মনে করুন বেদাতি। ও মিয়া, জিন্দেগিতে যদি রসুলের উসিলা উম্মতের না থাকে তাহলে উম্মতের জিন্দেগিতে ছাতা কিচ্ছু নাই। হ্যাঁ, ঠিক কর না, জোরে বলেন। উম্মতের জীবনে কিচ্ছু নেই। আপনার আছে কি ছাতা? যেই মৌলবী লাগছে ওই মৌলবীর জীবনে আছে কি? ওর ফ্যানের ভিতরে বোমা মারলে ভাইখানা ছাড়া আছে কি? ওরে জিজ্ঞেস করেন, বুকে হাত দিয়ে কোরআন শিখছে, বলতে পারো জীবনে কবিরা গুনাহ করে নাই? জিজ্ঞেস করেন, ও বুকে হাত দিয়ে বলতে হবে কোরআন শিখছে, জীবনে কবিরা গুনাহ করে নাই। ও যদি বলতে পারে তাহলে আমি হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। তো যেই লোকে জীবনে কবিরা গুনাহ ছাড়া থাকে নাই, সে রসুলের উসিলা বাদ দেয় কেমনে? লজ্জা করা উচিত, হায়া থাকা উচিত, শরম থাকা উচিত। লজ্জা শরম আছে? লজ্জা শরমই তো নাই। রসুলের উসিলা ছাড়া উম্মতের আছে কি? কিছু আছে? আল্লাহ কোরআনে বলেন আসাকা মাকাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ দিব, সর্বোচ্চ প্রায়োরিটি দিব, সর্বোচ্চ সম্মান দিব, সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার কিয়ামতের মাঠে দিয়ে দিব। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, হুজুর সর্বোচ্চ সুপ্রিম মাকামে মাহমুদ কি? নবী বলেন, হিয়া শাফাআ, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমাকে তাই দিবে। আমি আমার উম্মত ছাড়া কিয়ামতের ময়দানে বেহেশত যাব না। তাহলে উম্মতের নাজাতের উসিলাই তো নবী। কি কথা বলেন? আপনি বই থেকে বাদ দিয়ে দিচ্ছেন, বুখারী থেকে তো আর বাদ দিতে পারবেন না। আপনি বই থেকে বাদ দিচ্ছেন, কোরআন থেকে তো আর বাদ দিতে পারবেন না। পারবেন? পারবে না। তাহলে পাগলের সুখ মনে মনে রায়তুলি তার আগুন, পাগলের সুখ মনে মনে রায়তুলি তার আগুন। এই কথা আমরা যখন বলবো তখন বলবো, ওর বেদাতি হুজুর বুঝে কি? আমরা বেদাতি হুজুর। মন খারাপ করেন না, আমি কোনো ব্যক্তির পক্ষে কথা বলতেছি না, আমি আমার রসুলের পক্ষে বলতেছি। যদি আপনার ভালো না লাগে তাহলে কাজী নজরুলের সেই বক্তব্যের মতো, কথার মতো, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। হিসাব সহজ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন ভাই আমার, বন্ধু আমার। এই জন্য সামনে বরাতের রাত আসতেছে, কত দামি রাত। আল্লাহ এই রাত্রে সব মানুষকে মাফ করে দিবে, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর, যারা নেশাগ্রস্ত আল্লাহ তাকে মাফ করবে না। যারা নেশা করে মদ খায়, জুয়া খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, হিরোইন খায়, এইগুলি যারা খায় আল্লাহ তাকে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। বলে হুজুর নেশাগ্রস্তকে আল্লাহ বরাতের রাত্রে কেন মাফ করে না? বলে দিয়ে যাই, আমার চা দিছেন, এই চাটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে চা ছড়িয়ে যাবে, প্রত্যেক পশমের গুড়ায় গুড়ায় চা আসবে। আপনারা আমার পানি দিয়েছেন, এই পানি খাওয়ার সাথে প্রত্যেক শরীরের রন্ধে রন্ধে পানিটা ছড়িয়ে যাবে। এই পানিটা যদি আপনি পেশাব ছেড়ে দেন, এক ফোঁটা পেশাব ছেড়ে দিলে এই পানি পান করলে সারা শরীরের পেশাবগুলি আমার শরীরে ছড়িয়ে যাবে। ঠিক মদ এবং গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন এরকম যখন বান্দা শরীরের ভিতরে ঢুকায় দেয়, তখন এই নাপাক বস্তুগুলি তার শরীরের মধ্যে চলে যায়। কুকুরের শরীর যেমন নাপাক, ওই নেশাগ্রস্ত মানুষের শরীর ওই রকম নাপাক। এই জন্য এই রাত্রে আল্লাহ তারা মাফ করে না। বরাত রাত্রে নেশাগ্রস্তরে আল্লাহ মাফ করে না তওবা না করা পর্যন্ত। আও মুশাহিন, হিংসুটে কিছু মানুষ আছে, আপনি দেখবেন ভালো কিছু খাইলে ওর হিংসা লাগে, আপনি ভালো কাপড় পরলে ওর হিংসা লাগে, আপনি বিদেশে ভালো পয়সা কামাই করলে ওর হিংসা লাগে, আপনি সুন্দর একটা বাড়ি বানাইলেও হিংসা লাগে, আপনার গাছে ভালো আম ধরলেও তার হিংসা লাগে, আপনার জমিনে ভালো ফসল হলেও তার হিংসা লাগে। এইরকম হিংসা বেশি মহিলাদের ভিতরে। দুই ভাই 25 বছর একসাথে বাবার সংসারে কাটাইলো, মারামারি নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, কিছু নাই, একসাথে এক পাতিলে খাচ্ছে, এক প্লেটে খাচ্ছে, একসাথে বসে খাচ্ছে, এক বিছানায় ঘুমায়, দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া নাই,
কিন্তু বিয়ে করার পরে এক ভাই আর একবার চেহারা পর্যন্ত দেখে না। শয়তানের দোষ, সব দোষ শয়তান। আর কার দোষ দিতাম? আর দোষ দিয়ে লাভ নাই, সব শয়তানের দোষ। সব শয়তানের দাস। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও নারী সমাজ, মন খারাপ করবেন না ভাই আমার, মা আমার, বোনেরা আমার, মন খারাপ করবেন না। বোন, আপনাকে বলতেছি, হিংসা এই বরাতে রাত্রি সব আল্লাহ মাফ করে দেয়, কিন্তু হিংসুটে মানুষ আল্লাহ মাফ করে না। এই জন্য হিংসা ছাড়তে হবে। বলে হুজুর, হিংসা এত বড় অপরাধ কেমন? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। তুলার গুদামের ভিতরে যদি আপনি আগুনের কয়লা ছেড়ে দেন তাহলে কি হবে? তুলার গুদামে আগুনের কয়লা ছাড়লে কি হবে? শেষ। তো মানুষের অন্তরে যখন হিংসা আসে তো মানুষের জিন্দেগি শেষ। শয়তানের 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়েছে হিংসার কারণে। কথা ঠিক আছে নি? কত লক্ষ বছরের ইবাদত? 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়েছে কিসের কারণে? হিংসার কারণে। 9 লক্ষ বছরের ইবাদত শেষ হিংসা। জোরে বলেন কি? জোরে বলেন। এই হিংসার কারণে আমাদের দেশের বিবাদ শেষ হয় না। 1 ইঞ্চিও জমি ছাড়তে চায় না কেউ। কি কথা ঠিক আছে নি? 1 ইঞ্চিও জমি ছাড়তে চায় না, মসজিদও ছাড়তে চায় না, রাস্তাও ছাড়তে চায় না। কেন? আমি রাস্তার জমি দিতাম না। আচ্ছা, রাস্তায় জমি দিলে আপনার অসুবিধা কোথায়? আমি বলতেছি, রাস্তায় জমি দিলে কি লাভ হবে? এই যে রাস্তাটা হয়েছে না, এই রাস্তাটা কারো না কারো জায়গার উপর দিয়ে তো হয়েছে কি না? আচ্ছা বলি, আপনি কবরে চলে যাবেন, রাস্তা তো আর কবরে যাবে না। বুঝাইতেছি, এই রাস্তা দিয়ে যদি 100 বছরও মানুষ হাঁটে, তাহলে হাঁটার কারণে যতটুকু সুবিধা পাবে, নেকি হবে, এই নেকিটা আপনি কবরে বসে বসে পাবেন। 1 ইঞ্চি জমি দিলেও পাবেন। একসাথে কোন আল্লাহু আকবার। আপনি কবরে যাবেন, কিন্তু রাস্তা কবরে। এই রাস্তা যতদিন থাকবে, আপনি 1 ইঞ্চি জমি দিচ্ছেন, বেশি দিন না, 1 ইঞ্চি দিচ্ছেন, 2-7 জমি দিচ্ছেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝেছেন এটা কত বড় দামি কাজ। ভাই রে, হিংসি করেন না ভাই আমার। আমরা দায়ী আল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমাদের আদত এটা। আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের, বোঝার দায়িত্ব আপনাদের। আমাদের দায়িত্ব হলো বোঝানো। আমি বলে দিছি, আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা। তবে আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে না আপনাদের? অসুবিধা নাই তো? আর আধা ঘন্টা বাড়লে তো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলেন না জবান খুলে আল্লাহু আকবার। আচ্ছা, একটু জিকির দেব না, অসুবিধা? তাবারক তো আছে, তাহলে ইনশাআল্লাহ ভালো জিনিস আছে। আলহামদুলিল্লাহ কর। অনেকে তাবারকে আঙ্গুল লাগাই দিচ্ছে, কারণ এটাও করা যেত না। বাইরে ভাই আমি বুঝলাম না, এর কি মানসিক সমস্যা আছে নাকি? মনে হয় মস্তিষ্ক সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এটা চিকিৎসা করানোর দরকার। এখানে আঙ্গুল দেন কেন? এই আজকের তাবারক কি খালি মানুষই খাবে? কুত্তায় খাবে না? কথা কর না, খাবে না? শিয়ালে পাইলেও পাইতে পারে, কথা ঠিক আছে না? বিড়ালেও পাইতে পারে। এখানে কি সবাই কোটি কোটি টাকার মালিক নেই? হাজার হাজার কোটি টাকার মালিক এখানে। আমরা সবাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কথা ঠিক আছে না? তো একটু তাবারক বরকতের খাবার বাপ আমার, এটা মাহফিলটা আল্লাহর জন্য। একসাথে বলেন, মাহফিল কার জন্য? তাবারকটাও কার জন্য? বলে বাড়ির খাবার আর আপনার মাহফিলের খাবার কিন্তু এক না, কথা ঠিক আছে নি? এক না। আমি ওহুদে গেছি জিয়ারা করার জন্য। তো ওহুদের পাহাড়ে এক আরবি মাদানি ছেলের মা আসছে। আল্লাহু আকবার। তার মাথার থেকে পা পর্যন্ত কিছু দেখা যায় না, বোরকায় আবৃত, চোখটাও দেখা যায় না। আর আমরা দেশের বেরিয়ে তো টেডি বোরকা পরে, ও বোরকা না টুরকা না সুরকা কিছু বোঝা যায় না। ওরে বোরকার বোরকা পরে এমন টিকটক বানাচ্ছে, এই টিকটক দেখলে শয়তানে কয়, খালা রে তুই থাকতে আমার আর কোনো টেনশন নাই রে খালা। বোরকা পরে টিকটক বানাচ্ছে, আর সর্বনাশ। শয়তানে চিন্তা করে, ও খালা কোত্থেকে আসলো, খালা দিয়ে আমার ফেল করে বলছি। হ্যাঁ,
মারাত্মক পোলাপানো ঠিক কয়, দেখছেন না? তো এক তালে কয় না, একজনে খুশা দেয় আরেকজনে কহ ঠিক। ওরা যে টিকটক বানায় এটা দোষ নাই, ওরা যে টিকটক বানায় এখানে কোনো দোষ নাই, সব দোষ খালি বেডিকার, সব দোষ বই লাগা, ওকার কোনো দোষ নেই, ওরা সব বলি আল্লাহ। এ মনোযোগ দিয়ে আপনাদেরকে বলতেছি, শোনে কি কইতাম, কি আওয়াজ করতাম। ওই মহিলার মাথার থেকে পা পর্যন্ত বুকরা দিত, তো তার একটা ছেলে একটা মেয়ে। মদিনার বাচ্চাদেরকে যদি দেখেন এত সুন্দর, মনে হবে যে পৃথিবীতে এত সুন্দর মানুষ নাই, আর এত ভদ্র নম্র। পৃথিবীতে মদিনার নারীদের মতো পর্দানিসীন নারী পৃথিবীর কোনো অঞ্চলে আপনি পাবেন না, মনে রেখেন। মদিনার নারীদের মতো পর্দানিসীন নারী, মদিনার পুরুষের মতো ভদ্র পুরুষ, মদিনার মানুষের মতো ভদ্র মানুষ পৃথিবীর কোনো জনপদে নাই, পৃথিবীর কোনো জনপদে আপনি পাবেন না। তারা হইচই পর্যন্ত করে না, মদিনায় চিল্লাফাল্লা পর্যন্ত করে না, হাইটে যে যাবে হাঁটার আওয়াজও তাদের আসে না। এমনভাবে রসুলকে তারা তাজিম করে, একসাথে বলে আল্লাহু আকবার। এমনভাবে তারা তাজিম করে মদিনার মানুষ রসুলকে। শুনে যান, এ ভদ্র মহিলা দুইটা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের হাতে খেজুর দিয়ে দিছে। খেজুর, আমি হজে গেছি জিয়ারা করার জন্য। তবে একটা ছোট্ট মেয়ে বাচ্চা, ভাই বোন, দুই আপন ভাই বোন আসছে। ছোট্ট মেয়েটা ভাইয়ের সাথে হেঁটে হেঁটে, আর ছোট্ট ভাইটা খেজুর হাতে নিয়ে বলতেছে হাজি 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 হাজি। তা আমার সামনে এসে দিয়ে হাজি তুমি কিছু খাও, আমার কাছ থেকে নাও। তা আমি একটা খেজুর খাইলাম, খেজুর খেয়ে তার কপালে চুমা দিয়ে বললাম তামা দানি যা নাও। বললাম তামা দানি, তুমি কি মাদানি নি, এইখানকার বাসিন্দা নিকে নাম। তো আমি তার আরেকটা চুমা দিলাম যে তুমি যে তোমা দানি। তার ব্যবহারে, তার কথায়, নম্রতায়, ভদ্রতায় বাচ্চা দুটি এমনভাবে মানুষকে খেজুর খাওয়াচ্ছে, দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আর আমরা এখানে খালি ফতোয়া মেটতেছি, খালি ফতোয়া গুতাচ্ছি। এত গুতায়েন না, মানুষের রিজিকে ফতোয়া দিয়েন না। তাহলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কথা ঠিক আছে কি না? দুনিয়ায় জবাবদিহিতা নাই, কারণ এটা নিয়ে দুনিয়ায় কোনো মামলা মোকদ্দমা হয় না। ওটা কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে, তুই আমার বান্দার রিজিক নষ্ট করছিলি কে, জবাব দিয়ে যা। সেই দিন আমরা কম আল্লাহ এত ফতোয়ার কারণে আমার রিজিক নষ্ট হয়েছিল। কুত্তায়া বলবে আল্লাহ আমার রিজিক নষ্ট হয়েছে, বিড়ালে কবে আল্লাহ আমার রিজিক নষ্ট হয়েছে, আমার রিজিক বুঝাই দিয়ে যাইতে পার। তো হয়েছে সেই দিন মৌলবীর কাজ সারা। কথা ঠিক আছে নি? এদিন হুজুরের কাজ সারা হয়ে যাবে, জবাব দিয়ে তারপরে বেহেশত যাইতে হবে। এত সোজা। ইস, ভালো করে শোনা যাবেন। সৈয়দনা হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সুন্দর একটা সাদা মার্বেল পাথর পড়ে আছে। সুন্দর এই পাথরখানা দেখে ঈসা রুহুল্লাহ চারপাশ দিয়ে ঘুরে বলে রাব্বি, এত সুন্দর পাথর তো আগে দেখি নাই। আল্লাহ আল্লাহ, এত সুন্দর পাথর, পাথরের মধ্যে আছে কি? ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ এই পাথরের ভিতর কি আছে? আমার রব আল্লাহ বলেন, ঈসা রে, পাথরের মধ্যে কি আছে তুমি দেখতে চাওনি? বলে হ্যাঁ আল্লাহ, দেখতে মন চায়। তাহলে তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটা দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল। আল্লামা ইমাম সাফুরি আর নুজহাতুল মাজালিসের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই পাথর দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দেখে রে, পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। জিকির করে কার? কেমনে? জোরে বলেন। আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায়া করেন, নিষেধ নাই। বসে আছেন, বসে করেন, নিষেধ নাই। শুয়ে আছেন, শুয়ে করেন। ফাইদা قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। নামাজ শেষ করেছ, আমার জিকির করো,
দাঁড়ায় আসো দাঁড়ায় দাঁড়ায় করো, বৈশা রইছো বৈশা বৈশা করো, শুয়ে রইছো শুয়ে শুয়ে আমার জিকির করো। একসাথে জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, যার ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। একটু কমাইয়া। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, যার ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। জবান খুলে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশা দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর তালাশ করলা না, আর ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আভুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া, নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আভুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে অপায়, আল্লাহ বিনে নাই রে অপায়, দেখছ নিমন ভাবিয়া রে, দেখছ নিমন ভাবিয়া, আর ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। জবান খুলে মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ।
হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোয়ার দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 आदमके बहनाइसे गो अल्लाह, आदमके बहनाइसे गो अल्लाह, प्रेमेर कारणे प्रेमेर डोरे बांधरे मदीनार शहरे। अल्लाह 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 बानाइलेन कत जाति, हইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ, হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা তুমি পাথরের মধ্যে করো কি? বলে হুজুর আমি পাথরের ভিতরে আল্লাহর জিকির ইবাদতে রত আছি। কত বছর ধরে তুমি আছো? বলে 400 বছর ধরে আমি আল্লাহর জিকিরে আছি। জোরে বলেন মারহাবা। প্রশ্ন রাখতে পারেন, হুজুর পাথরের ভিতর কি মানুষ বাঁচেনি? যদি আমি প্রশ্ন করি মুরগির ডিমের ভিতরে মুরগি বাঁচায় কে? মার পেটের ভিতরে আপনারা বাঁচায় রাখছিলেন কি? তাহলে মানুষকে আল্লাহ পাথরের ভিতরে বাঁচাইতে পারে কিনা? খুব মনোযোগ দিবেন। সাইয়েদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা তুমি খাও কি? বলে আমার আল্লাহ বেহেশত থেকে খাবার পাঠায়, এবং এই গাছের ভিতরে আঙ্গুর গাছের ভিতরে এই পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে। ওই আঙ্গুর গাছ খেয়ে আঙ্গুর গাছের আঙ্গুর খেয়ে আমি বেঁচে আছি। মনোযোগ দিবেন। বলে পাথরের ভিতরে গাছ কেমনে হয়? আমি গেছিলাম ভুটানের জায়গা, ভারতের জায়গা শিলিগুড়ি দিয়ে আমি শিলিগুড়ির মাহফিল শেষ করলাম। শিলিগুড়ির মাহফিল শেষ করে আমি
জলপাইগুড়ি একটা জেলা আছে, জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়ি একটা জেলা আছে। এই জলপাইগুড়ির একটা এলাকার নাম হচ্ছে জয়গা। যদি কোনোদিন যান, এই জয়গা থেকে ভুটান যাওয়া যায়। এখানে ভুটানের আপনার আছে, ভুটানের সীমানা। ভারতের পাসপোর্ট দিয়ে আগে ভুটান ঢোকা যাইতো, এখন যাই কিনা আমি জানি না। সেই সময় আমি ভারতের পাসপোর্ট ভিসা দিয়ে আমি ভুটান গেলাম। ভুটানের একটা পাথর আছে, নাম কালো পাথর। ওই জায়গার ভিতরে দর্শনীয় স্থান কালো পাথর। ওইখান থেকে ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির আছে। ওইখানে ভুটানিরা বৌদ্ধরা ওইখানে পূজা অর্চনা করে, জাতীয় বৌদ্ধ মন্দির। ওই বৌদ্ধ মন্দির আমি দেখলাম। ওখান থেকে তারপরে আমি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ে একটা কালো পাথর আছে, কালো পাথর, বিরাট মস্ত বড়, ফুটবলের মতো একটা গোল পাথর। আমি বললাম, এই পাথর কি দেখানোর জন্য আপনারা আমারে নিয়ে আসছেন? তো আমার ওই ভাইরা বলল, না হুজুর, পাথর দেখানোর জন্য আনি নাই। আপনি দেখেন পাথরের উপরে একটা গাছ আছে। কিভাবে এই পাথরের ভিতরে একটা গাছ আল্লাহ বাঁচায় রাখলেন? তো পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ বাঁচিয়ে রাখছেন। এগুলি সব আল্লাহ পাকের কুদরত। পাথরের ভিতরে আঙ্গুর গাছ আল্লাহ লাগায় রাখছেন। ওই আঙ্গুর খেয়ে আমি বেঁচে আছি। আল্লাহর নবী ঈসা বললেন, রব্বুল আলামিন, এর থেকেও কি দামি মানুষ দুনিয়াতে আর আসেনি? এর থেকেও কি শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর আসেনি? হযরত ঈসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, এর থেকেও দামি মানুষ আমি আল্লাহ দুনিয়াতে বাঁচায় দুনিয়াতে আনবো। বলে, আল্লাহ তারা কারা? বলে, এরা হলো আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। ও হাজিরিন, সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে বলেন, রাব্বি, আখিরি নবীর উম্মতের এত মর্যাদা কেমনে দিবা, কেন দিবা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, আমি আমার আখিরি বান্দাদের ভিতরে এমন কিছু কিছু রাত দিব, বিশেষ বিশেষ মুহূর্ত দিব। আমি আল্লাহ তাদের জন্য বোনাস দেব, বোনাস। এই বোনাসের একটা নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যায় রাত। ইমাম সাফুরি লিখতেছেন, ওই রাতের এত বড় মর্যাদা, আমার কোনো বান্দা ওই রাত জেগে ইমান ইহতিসাবের সাথে যদি ইবাদত করে গো ঈসা, তাহলে এই ব্যক্তি 400 বছর ধরে ইবাদতের যত নেকি আমার আখিরি নবীর উম্মতের আমলনামায় ওই এক রাত বরাতের রাত্রিবেলা জেগে ইবাদত করলে তত পরিমাণ নেকি আমলনামায় দিয়ে দিব। আস্তে হয়ে গেছে, জোরে বলেন, আরো জোরে বলেন। বুঝাইতেছি, জুমা আপনি ভাবতেছেন এটা বুঝি অনেক নাকি না? আরো একটু বুঝাই। জুমা নাম কি? ইহুদিরা ইবাদত করে শনিবার, খ্রিস্টানরা ইবাদত করে রবিবার, আর আমরা আল্লাহ দিছেন জুমা, শুক্রবার। বাংলায় বলে শুক্রবার, আরবিতে হচ্ছে জুমা। ভালো করে শুনে নেন। ইংরেজিতে বলে ফ্রাইডে নাকি? জুমা। এই জুমাটা নবী বললেন উম্মতরে, কোন উম্মতরে আল্লাহ জুমা দেন নাই। 1 থেকে 2,24,000 নবী রাসূল আসছে, আল্লাহ কাউরে জুমা দেন নাই। শুধু আল্লাহ আমার উম্মতরে জুমাটা দিছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এই উম্মত অনেকে জুমাও পড়ে না ঠিক মতো। 3 জুমা কেউ যদি কাজা করে, তাহলে শুনে যান, 3 জুমা। কয় জুমা? 3 জুমা যদি কেউ কাজা করে, তাহলে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। মোহর মারার কারণে তারা নামাজ, রোজা, জিকির ফিকির কিছু আর ভালো লাগে না।
অন্তরে আল্লাহ আগুন লাগাই দেয়, মোহর মেরে দেয়, ফুরাই দেয়, শেষ। এই জন্য জুমা কখনো কাজা করবে না। অসুস্থ হলেও জুমাতে উপস্থিত হবে, জুমা কাজা করবে না। আর যদি কাজা হয় যায় তাহলে কঠিনভাবে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেন। জুমা আল্লাহ রাসূল বললেন, কোরআন আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আজান পড়ে যাবে, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, সংসার, স্ত্রী পুত্র পরিজন, সমাজ সমাজ, রাষ্ট্র রাজনীতি ফাজনীতি সব ছেড়ে দাও, সব ছেড়ে দি মসজিদের মধ্যে চলে আসো। নবী বললেন, যে উম্মত কদমে হেঁটে 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 মসজিদ আসবে, আদব এবং ইখলাসের সাথে জুমার নামাজ আদায় করবে, আবার মসজিদ থেকে হেঁটে হেঁটে বাড়ি যাবে, প্রত্যেক কদমে কদমে, শোনেন আমি তো 400 বছর হিসাব দিছি, এবার কত হিসাব নিয়ে যান। প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যত নেকি, 1 বছর রোজা রাখলে যত নেকি। জুমার দিনে আবার উম্মতরা হেঁটে হেঁটে মসজিদে যাবে, হেঁটে হেঁটে যাইতে যাইতে প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যত নেকি, 1 বছর রোজা রাখলে যত নেকি, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তত নেকি লিখে দেবে। এখন যদি 400 কদম হাঁটেন 400 বছরের নেকি, যদি 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি, যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি, যদি 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি। তাহলে বরাতের রাত্রি ইবাদত থেকেও জুমার দিনে হাইটে মসজিদে গেলে তার থেকে বেশি নাকি। একসাথে কোন আল্লাহু আকবার। আমি তো আপনারা বরাতের নেকির হিসাব দিছি 400 বছরের। অনেকে চিন্তা করবে, জ্বালা দিস, এটা বানোয়াটা দিস, এটা বানায় কিচ্ছে কাহিনী বানাইছে, কত কিছু কবে। শয়তানের যুক্তির কোনো শেষ নাই। আমি আরো নেকি আপনাদের দেখাচ্ছি, নেকি আরো দেখাই। রোজার ওয়াজ এরপরে শেষ, আপনাদেরকে নিয়ে কিয়াম করব, দোয়া করব, মনোযোগ দেন। শেষ ওয়াজ তখনই ঈসা রুহুল্লাহ সেজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ আপনি আমার তো নবী দিছেন, নবুয়ত দিছেন, আল্লাহ আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করতেছি। আখিরি নবীর উম্মতের এত দাম, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন। জোরে না, জোরে না করলে মুখে ঠাডা পড়বে। একসাথে জবান খুলে কর, হাত উঁচা করে কর, হাত উঁচা করে কর। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, হাত নামান। আল্লাহ কেনই বরকতটা দিছে বুঝে দিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ বলেন, তোমারই আবেদন মঞ্জুর। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার শেষে এই পৃথিবীতে আসবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। খ্রিস্টানদের সাথে আমাদের মতের অমিল দেখেন কোথার থেকে আসে। দেখেন, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ওনাকে মানুষরা হত্যা করছে। এই জন্য দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে ওদের গলার ভিতরে। সবসময় খ্রিস্টানদের গলায় একটা ক্রুশ চিহ্ন ঝুলে আছে না? ক্রুশ চিহ্নটার ধরে ওরা চুমা দেয়, চুমা দেয়, চোখে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়, চুমা দেয়, এইভাবে করে। আছে না ভাই? খ্রিস্টানরা করে দেখবেন। তাদের বিশ্বাস হলো তাদের ভগবান, তাদের প্রভু গড ঈসারে মানুষ মেরে ফেলছে। আচ্ছা বলেন তো, খোদারে যদি মানুষ মেরে ফেলে তাহলে খোদার অবস্থাটা কি? খোদা মরে গেলে তাহলে বান্দার অবস্থা কি হবে? খোদাই যদি বিয়ে করে তাহলে বান্দার কি হবে? খোদার কি বিয়ে বউয়ের দরকার? খোদার তো কোনো বউ লাগে না, খোদার কোনো জামাইও লাগে না, খোদার বাচ্চা কাচ্চাও লাগে না। তো ওদের বিশ্বাস হলো খোদা মরে গেছে, খোদার বউ আছে, খোদার বাচ্চা কাচ্চা আছে। এর সাথে কেন নাউজুবিল্লাহ। আর আমরার বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো ঈসা রুহুল্লাহকে আল্লাহ জিন্দা হালতে দ্বিতীয় আসমানে নিয়ে চলে গেছেন। ঈসা আবার কিয়ামতের পূর্ব সময়ে এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে তিনি আবার আসবেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই যে দোয়া, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান, কবুল হয়েছে কিনা? কথা কন না, কবুল হয়েছে কিনা? তাহলে এই উম্মতের দাম কত? উম্মতের দাম যদি এটা হয় তো রাসূলের দাম কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। গরু চুরি করি। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল নেই। শুনে যান, আমি মালদ্বীপ গেছি, মালয়েশিয়া গেছি,
ভারতে গেছি, ভুটানে গেছি, সৌদি আরব গেছি, আরো কয়েকটা দেশ ইনশাল্লাহ যাচ্ছি। খুব মনোযোগ দেন। আরো গেছি, কোন দেশে এত মাহফিল নেই যত মাহফিল বাংলাদেশে আছে। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা পৃথিবীতে এত গরু চোর নেই। এ জাতীয় ওয়াজ শুনতেও যেরকম মজা পায়, ওয়াজ দিতেও মজা পায়, চুরি করতেও মজা পায়, মিথ্যা কথা কইতেও মজা পায়, ফলের ভিতরে ফরমালিন দিতেও মজা পায়, খাবারে বিষ মিশাইতেও মজা পায়। কি যে হরেক রকমের জাতি, বোঝা বড় মুশকিল। রং চিনা বড় মারাত্মক, বহু রঙের জাতি। মসজিদে এসে নামাজ পড়ে, আবার বেডি মাসে যখন নাচ দিবে নাচের সামনে যাবো এটাই বাজার দা হাসি করে মুসলমান। ওই যেখানে যদি মমতাজ তখন জেলের ভিতরে রয়েছে, বাদ দিলাম অন্য বেডি যদি আসে, ওই আপনাদের নারায়ণপুর কলেজ স্কুল মাঠে যদি কোনো বেডি এসে গান গায়, তো দেখবেন যে এই দেশের কত মুসলমান চেয়ার এক ধরে যে মাঠের সামনে যে বসে দেখবেন সুন্দর রে। আবার পরে শুক্রবার এসে মসজিদে এসে নামাজ পড়ে সেজদা দিয়ে কয় সুবহান রাব্বিল আলা, সুবহান আল্লাহ মাফ করে দেন। কত হরেক রকমের মুসলমান বাংলাদেশে পাওয়া যায়। এই জন্য আমি কই বাংলাদেশের মতো মুসলমান সারা দুনিয়াতে নাই।